পুজোর স্পেশাল চচ্চড়ির একটা আলাদা স্বাদ থাকে। রান্না কিন্তু অনেক সাদামাটা থাকে, তার স্বাদ কি আর বলবো। তো আমি আজকে চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করবেন। আমি আপনাদের প্রিয় বন্ধু কবিতা চ্যাটার্জি। আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে আমার রান্নাঘরের রেসিপি পুজো স্পেশাল চচ্চড়ি। এখানে আমি সব রকমের তরকারি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। ওদিকে পালক শাক, মূলো শাক সব কেটে নিয়েছি। এখানে একটা পেস্ট তৈরি করব। পোস্ত নিয়েছি, লবণ আর কালো সর্ষে নিয়েছি। এটাকে শিলনোড়ায় ভালো করে মিহি করে পিষে নেব। তেল গরম হয়ে গেছে কড়াইতে, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। বড় চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আমরা তো শুকনো লঙ্কা খাই না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এটা ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেব তরকারিগুলি দিয়ে একটু সাঁতলিয়ে নেব ভালো করে। এই যে সব তরকারি আমার দেওয়া হয়ে গেছে। আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব। লবণটা এখন দেব না, লবণটা সবার শেষে দেব আমি। তরকারি থেকে নিজেই জল সব উঠবে আর অল্প হয়ে যাবে, তো লবণটা আন্দাজ করা যায় না প্রথম, পরে দেব লবণ। এই দেখুন, এখন আমি আগে সাঁতলিয়ে নেব এই তরকারিগুলিকে। আমার তরকারি সাঁতলানো হয়ে গেছে। এখন আমি শাক যে কেটে রেখেছিলাম, পালক শাক, মূলো পাতা, সব ডাঁটাগুলি সব এগুলি দিয়ে দিলাম। প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটেছি, খুব পরিষ্কার একদম। এখন একটু ঢাকা দিয়ে দিয়েছি, এখন মজে গিয়ে একদম অল্প হয়ে যাবে। এই দেখুন কত জল উঠেছে, এখনও তো আমি লবণ দেইনি, তাইতেই এত জল উঠেছে। লাগছে কি যেন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এরকম দেখা যাচ্ছে। এখনও হয়নি সেদ্ধ হবে। এই দেখুন 2 মিনিট পরে আমি আবার দেখছি, অনেকটাই এখন সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে উপর নিচে করে দিলাম। এখন ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, পোস্ত আর সরষের পেস্ট যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তরকারিগুলি মজে গিয়ে কতটা কম হয়ে গেছে, এই জলটা শুকোলে পরে আরও কম হয়ে যাবে। এটার কালারটা খুব পারফেক্ট হয়েছে। আপনাদের জানি না কীরকম দেখা যাচ্ছে মোবাইলে, আমাকে তো সামনে থেকে দেখছি তো খুব পারফেক্ট কালার এসেছে একদম। আমি এই চচ্চড়িতে পুঁইয়ের ডাঁটা দেইনি, কেন কি পুঁই ডাঁটা তো নিরামিষ না, সেই জন্যই আমি পালক শাক দিয়েই করেছি। আর মূলো ডাঁটা, মূলো পাতা এসব দিয়েছি। এখন দেখেন নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল। এখন এই তেলটাকে ভালো করে মিক্স করে দেব। এখনও লবণটা বাকি আছে দেওয়ার। এই দেখুন খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এই যে এখন একদম জলটা খুব আন্দাজে শুকিয়ে গেছে, ঠান্ডা হলে পরে আরও টেনে যাবে। এখন আমি আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। এখন আর এর থেকে বেশি আর কম হবে না তরকারি। লবণটাকে ভালো করে তরকারির সাথে মিক্স করে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের নামে কিছু রান্না করলেই ওটা এত দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে, আর স্বাদও অনেক বেশি ভালো হয়। আমাকে তো এরকমই লাগে। এখন অল্প দেখে চিনি দিয়ে দিলাম, লবণ আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়েছি। এইবার একদম পারফেক্ট কালার, আর চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে আমি সার্ভ করে নিয়েছি, কি ভালো দেখা যাচ্ছে। আমরা তো দুপুরে লাঞ্চ করেছি এটা দিয়ে, তো আমাদের পরিবারের সবাইদেরকেই খুব ভালো লেগেছে। আপনারা বলবেন একটু কীরকম হয়েছে না হয়েছে, কমেন্ট করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।
স্কিপ না করে পুরোটাই ভিডিও দেখবেন। আমি আবার নতুন একটা রেসিপির সাথে আপনাদের সামনে হাজির হয়ে যাব। হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।